সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 51, ঘর ছাড়া 5,000। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের। ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ সদস্যের বিরুদ্ধে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও, রাহুলকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি। ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্র ও চাকরি প্রার্থীদের আন্দোলন আরও জোরালো হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে আগামী 20 আগস্ট তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা বলেছেন, মুখ্যমন্ত্রী তাদের অভিযোগের সমাধান না করলে ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন সরকার থেকে কংগ্রেসকে সমর্থন প্রত্যাহার করতে হবে। শনিবার 15 আগস্ট স্বাধীনতা দিবসে রাঁচিতে জাতীয় পতাকা হাতে তিরঙ্গা যাত্রা থেকে এই ঘোষণা দেওয়া হয়। আন্দোলনের 22তম দিনে হাজারো ছাত্র ও চাকরি প্রার্থী এতে অংশ নেন। তাদের মধ্যে 2 জন হুইলচেয়ারে থাকা চাকরি প্রার্থীও অনশনে রয়েছেন। আন্দোলনকারীদের সংগঠন জেএসএসসি সংস্কার মঞ্চের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। তাদের অভিযোগ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম ও কংগ্রেসের জোট সরকার তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুখ্যমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। এছাড়া আগামী রোববার ঝাড়খণ্ডের 24টি জেলায় হেমন্ত সোরেন ও রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাহুল গান্ধী তাদের দাবির প্রতি সমর্থন জানালেও সরকারের ওপর চাপ সৃষ্টি করার মতো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে 51, ঘর ছাড়া 5,000। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পের আঘাতে অন্তত 51 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 113 জন। ভূমিকম্পের পর ভূমিধ্বস ও সড়ক ধসে বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিরাপত্তার কারণে প্রায় 5,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকালে পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর প্রায় 341টি আফটারশক অনুভূত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে 36 জন গুরুতর এবং 77 জন সামান্য আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি সিক্কায় 3,300 জনের বেশি মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ স্থানে সরে গেছেন। অনেক বাসিন্দা বাড়িতে ফিরতে ভয় পেয়ে বারান্দা, খোলা জায়গা ও ত্রিপলের তৈরি অস্থায়ী তাঁবুতে রাত কাটাচ্ছেন। মাউমের শহরে হাসপাতালের বাইরেও তাঁবুতে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ভূমিকম্পে 1,300টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধ্বসের কারণে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য 3,500 এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেরটামিনার 20টি পেট্রোল স্টেশনও বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প, দাবি গালিবাফের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীকে কার্যত স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাম্প এই স্বীকৃতি দিয়েছেন বলে দাবি করেন তিনি। উল্লেখ্য যে, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠী বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বলতে ফিলিস্তিনের গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকে অবস্থিত বিভিন্ন মিলিশিয়া বাহিনী ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে বোঝানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA-কে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, শুরুতে ট্রাম্প ইরানকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি প্রতিরোধ ফ্রন্ট এবং হরমুজ প্রণালীর বিষয় থেকে সরে আসার দাবি জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করেন। গালিবাফের মতে এর মাধ্যমে তিনি ইরানের প্রতিরোধ ফ্রন্টকে কার্যত মেনে নিয়েছেন। গালিবাফ আরও দাবি করেন, সমঝোতার অংশ হিসেবে ট্রাম্প বলেছিলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ তুলে নেবে। তিনি বলেন, ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাতে ইরানের আলোচকদের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তা প্রত্যাহার না করলে ইরান হামলা চালাবে বলেও সতর্ক করা হয়।
গালিবাফের দাবি 58 মিনিট পর ট্রাম্প তার পোস্টের দ্বিতীয় অংশটি সরিয়ে নেন। এরপর ইসরায়েল বৈরুতের দাহিয়েহ এলাকায় হামলা চালালে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করে বলে জানান গালিবাফ। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল আবার হামলা চালালে ইরান পাল্টা জবাব দেবে এবং প্রয়োজনে পুরো অঞ্চলে হামলা চালানো হবে। ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ সদস্যের বিরুদ্ধে। ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ এক সদস্যের বিরুদ্ধে। জানা গেছে, অভিযুক্ত সদস্য অমরজিৎ সিং ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী রামাকে মারাত্মক শারীরিক নির্যাতন করেন। পরবর্তীতে হত্যাকাণ্ডটি ধামাচাপা দিতে স্ত্রীর ছাদ থেকে পড়ে মারা গেছেন বলে চালানোর চেষ্টা করেন তিনি। নিহতের পরিবারের দায়ের করা অভিযোগ অনুযায়ী গত 13 আগস্ট রাতে বিএসএফ সদস্য অমরজিৎ সিং ছুটিতে বাড়ি ফেরেন। রাতে তিনি স্ত্রীকে নৃশংসভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে 14 আগস্ট ভোর আনুমানিক 4টার দিকে নিহতের পরিবারকে জানানো হয় যে রামা ছাদ থেকে পড়ে গেছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে পরিবার হাসপাতালে পৌঁছালে রামাকে মৃত অবস্থায় দেখতে পায়। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাদের দাবি, মারধরের ঘটনা লুকাতে এবং পুলিশকে বিভ্রান্ত করতেই ছাদ থেকে পড়ে যাওয়ার নাটক সাজানো হয়েছিল।